হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে জব ফুটি চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি অনিরূপ। আজকে আরও একটা নতুন রিজনিং এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। আশা করি আপকামিং বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে তোমাদের খুবই উপকারে আসবে এই ক্লাসটা। তোমরা এখনো পর্যন্ত যারা জব ফুটি ইউটিউব চ্যানেল ভিজিট করে ওঠোনি বা যারা এখনো পর্যন্ত প্রিভিয়াস যেসব আমাদের ক্লাসগুলো করানো হয়েছে সেগুলো যারা এখনো পর্যন্ত করে ওঠোনি, তাদের কাছে একান্ত অনুরোধ তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো করলে বুঝতে পারবে যে কতটা তোমাদের উপকারে আসছে ডিয়ার স্টুডেন্টস। কারণ একদিকে ব্রিফলি ভাবে আমরা ক্লাস করাই, অপরদিকে তোমাদের জন্য মিক্স সিরিজ নিয়ে আসি, বিভিন্ন সালের বহুবার আসা বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আমরা হাজির হই। ডিয়ার স্টুডেন্টস, ব্যাক টু ব্যাক আমাদের এরকম চ্যানেলে ক্লাস চলতে থাকে, তোমরা অবশ্যই দেখো এবং ম্যাথমেটিক্স ও রিজনিং এবং তার সাথে বিভিন্ন সাবজেক্টকে পরীক্ষার আগে নিজেদের একদম গ্রিপে করার জন্য অবশ্যই দেখতে থাকো। চলো প্রথম প্রশ্নে আজকে দেখা যাক রিজনিং এর প্রথম প্রশ্নটা কি আছে। এটা একটা সিম্বল সাবস্টিটিউশন থেকে একটা প্রশ্ন আছে, যেটা হয়তো তোমরা আগেও পড়েছো। যারা নতুন, আমি প্রত্যেকটা ক্লাস একদম বেসিক টু অ্যাডভান্স সকলের উদ্দেশ্যে করাই। তো বেসিক্যালি সেই জায়গা থেকে যারা অ্যাডভান্স তাদের ক্ষেত্রে বলবে যে এতটা ভাঙে ভাঙে কেন করাচ্ছেন না। এইখানে একটা তোমাদেরকে বলবো যে এইখানে করাতে হচ্ছে সবার কথা ভেবে, কারণ যারা নতুন তারাও যেন এটাতে তারা বুঝতে পারে বা তাদের কাছে এটা বোধগম্যতা হয়। ওকে, প্রথম প্রশ্নটা কি আছে, প্লাস, এটা হচ্ছে অ্যারো, প্লাসের অর্থ হচ্ছে মাইনাস, অর্থাৎ প্লাস মিন মাইনাস যদি হয়, মাইনাস মিন্স ইনটু যদি হয়, ইনটু মিন্স ডিভাইডেড বাই যদি হয়, এন্ড ডিভাইডেড বাই মিন্স প্লাস যদি হয়, দেন তাহলে 15 ইনটু 3 ডিভাইডেড বাই 15 প্লাস 5 মাইনাস 2 এটা সমান কত বলেছে। ডিয়ার স্টুডেন্ট, অপশন এ 20, অপশন বি 10, অপশন সি 30, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। দেখো, নান অফ দ্য অ্যাবাভ সব প্রশ্নে যদি থাকে বা অল অফ দ্য অ্যাবাভ যে প্রশ্নে থাকবে সেটাই অ্যান্সার হবে বা ওটা মানে শক্ত হবে, এটার কোনো মানে বিশেষত্ব নেই। একটা টাইমে ছিল যখন, এখন কোশ্চেনের ট্রেন্ড অনেকটা চেঞ্জ হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, চলো দেখে নেওয়া যাক। আমি এখানে করছি 15, আমি এগুলোকে আর লিখবো না, কারণ একবার ডাইরেক্ট এখানে এটার এগেইনস্টে কোনটা আছে আমরা লিখবো, ঠিক আছে। 15 3, শুধু নাম্বারগুলো আমরা ডিজিটগুলো লিখে নেব, 5 2। ওকে, দেখো 15 এখানে কি আছে, ইনটু, এখানে ইনটু অর্থাৎ আছে ডিভাইডেড বাই, লিখলাম। ডিভাইডেড বাই কি আছে, প্লাস, লিখলাম। প্লাস কি আছে, মাইনাস, লিখলাম। মাইনাস কি আছে, ইনটু। ওকে, লিখে দিলাম। এরপর দেখো 3 5 15, বেশ, 5 2 10, ওকে, 15 আর 5 20, 20 মাইনাস 10 সমান 10, মানে 10 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি, 10 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, একদম সহজ। মানে এগুলো জাস্ট আমরা ভ্যালু বসিয়ে দিলাম, মানে ভ্যালু বলতে এই যে ইনটু, ডিভাইডেড বাই, প্লাস, এগুলোকে যে চেঞ্জের এখানে যে রুলস গুলো দেওয়া হয়েছে এটা অনুযায়ী আমরা চেঞ্জ করলাম, ব্যাস বেরিয়ে গেল। অপশন 10 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো কোশ্চেন নাম্বার 2 দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 2 এ পৌঁছে গেছি। এখানে বলেছে কোনটি আলাদা, মানে এই সিরিজটা থেকে কোনটি আলাদা। 3 5 9 11 13 17, অপশন এ 11, অপশন বি 13, অপশন সি 9, অপশন ডি 5। এটা কিন্তু এত সহজ, যাদের কাছে এটা নতুন, পুরুনদের কাছে কিন্তু এটা পারবে না। যারা নতুন তারা অ্যান্সার পেয়ে গেছে অলরেডি, কারণ তোমাদেরকে বলা হয়েছিল কোনটা প্রাইম নাম্বার, কোনটা কম্পোজিট নাম্বার, কোনটা কোন রুলসে হবে, সেটা অবশ্যই তোমরা অ্যান্সার বার করে ফেলেছো। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার এসএসসি কনস্টেবল 2013, 3 5 9 11 13 17। ওকে, কোনটি আলাদা। দেখো ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে অপশন সি 9, অর্থাৎ 9 ইজ দ্য রাইট অ্যান্সার, মানে এটাই আলাদা, এটা আলাদা। বাকিগুলো দেখো 3 5 11 13 17, এইগুলো হচ্ছে প্রাইম নাম্বার, মানে মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার 3 5 11 13 17। 9 হচ্ছে শুধুমাত্র 9 হচ্ছে কম্পোজিট। ওকে, তাহলে 9টা ডিফারেন্স, 9 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো কোশ্চেন নাম্বার 3
দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 3 তে পৌঁছে গেছি। কোশ্চেন নাম্বার 3 কি আছে? কোনটি আলাদা বা হুইচ ইজ ডিফারেন্স? অপশন এ সেনা, অপশন বি সমূহ, অপশন সি কক্ষ, অপশন ডি ভিড়। ওকে, এই প্রশ্নটা কিন্তু গ্রুপ ডি 2014 প্রিভিয়াস ইয়ার, কারণ এখানে প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু বলেছি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। ডিয়ার স্টুডেন্ট ভালো করে দেখো, সেনা, সমূহ, কক্ষ, ভিড়, এটার মধ্যে কোনটা ডিফারেন্স? ওকে, আমি এখানে বলবো সি, অপশন সিটা ডিফারেন্স। কারণ কি, লজিক কি? সেনা, সেনা বলতে একটা গ্রুপকে বলা যায়। ধরো 100তে ধরো 100টা থাকতে পারে, 1000টা থাকতে পারে, মানে একের বেশি থাকবে, মানে একটা গ্রুপ। সমূহ, সমূহ মানেও একটা ধরো মানুষ সমূহ। ওকে, মানে ধরো একটা মানুষকে তো কখনো সমূহ বলবে না, সেখানে একের অধিক থাকলে সেখানেই সমূহ বলবে। ওকে, সমূহ। ভিড়, একজন মানুষের তো কখনো ভিড় হয় না, একসাথে অনেক মানুষের জমায়েত হলে সেখানে ভিড় হয়। তাহলে এগুলো হচ্ছে সমস্ত হচ্ছে একসাথে অনেক জিনিসের সমাহার, বা অনেক জিনিসের সীমাবদ্ধতা, বা অনেক জিনিসের একসাথে জড়ো হওয়া, সেটাকে। যেমন সেনা, সেনা আর জওয়ান, এটার মধ্যে ভুলিয়ে যেও না। তোমরা ভাবো একজন মিলিটারি কি সেনা বলে না, সেটাকে বলে জওয়ান, জওয়ান। ওকে, JAWN, জওয়ান, এটাকে 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 বলা হয়। তো সেনা হচ্ছে একসাথে অনেক জওয়ান মিলে একটা সেনা, বা তার থেকে একটা বেশি হলে তাহলে সেনা বাহিনী। তাহলে সেনা, সমূহ, ভিড়। কক্ষটা দেখো, কক্ষ একটা রুমকে, পার্টিকুলারলি একটা রুমকে বোঝানো হচ্ছে, তার মানে এটা ডিফারেন্স। ওকে, তাহলে কক্ষটা ডিফারেন্স। আশা করি বুঝতে পেরেছো। চলো কোশ্চেন নাম্বার 4। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 4 এ পৌঁছে গেছি। কোশ্চেন নাম্বার 4টা কি আছে? এটা একটা রোজ এন্ড র্যাঙ্কিংস থেকে একটা দেয়া আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে ডিয়ার স্টুডেন্ট প্রচুরবার আসে, প্রচুরবার। ওকে, শুধু এক আধবার না, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা জানো যে কতবার এসেছে। দেখো, রহিম ranked 9 from the top and 38 from the bottom in a class. How many students are there in a class? Option A 42, option B 54, option C 62, option D 55. ওকে, দেখো প্রথমে কত বলেছে? আচ্ছা, এক মিনিট দাঁড়াও। দেখো, রহিম ranked 9 from the top and 38 from the bottom. ওকে, যদি রহিমের স্থান প্রথম থেকে 9, বেশ, প্লাস 38 from the bottom in a class, how many students are there in a class? ওকে, দেখো রহিমের স্থান, তাহলে এখান থেকে রহিমের স্থান 9 হচ্ছে, পিছন থেকে 38 হচ্ছে। ওকে, তাহলে 9 প্লাস 38। ওকে, তাহলে একটু প্রবলেম হচ্ছিল, সাউন্ড আসছিল। তো রহিম র্যাঙ্ক 9 ফ্রম দ্য টপ অ্যান্ড 38 ফ্রম দ্য বটম। দেখো রহিমের হচ্ছে এখানে 9 ফ্রম দ্য টপ, আর রহিমের হচ্ছে এখানে হচ্ছে পিছন থেকে হচ্ছে 38 হচ্ছে। ওকে, তাহলে 38 আর 9 কত হয়? 28, 16, 17, 7, 1, 47। ওকে, তাহলে 47। এরপর কি বলেছে দেখো, একটা ব্যক্তি, রহিম সে একটাই ব্যক্তি, একটা ব্যক্তিত্ব একবার টপ থেকে হলে একবার বটম থেকে হলে একটা ব্যক্তিত্ব দুটো হয়ে গেল না, ব্যক্তিটা তো একটাই ব্যক্তি। তো তাহলে একবার বলেছে রহিমকে সামনে থেকে কাউন্ট করেছে, আবার পিছন থেকে কাউন্ট করছে। ধরো যারা নতুন তাদের জন্য বলছি, ধরো একটা স্বাধীনতা দিবসে 10 জন ছেলে আছে কোন স্কুলে। ধরো একটা ছেলে যদি, ধরো 10টা চকলেট আনা হয়েছে, যদি একটা ছেলে যদি দুটো খেয়ে নেয় তাহলে একটা ছেলে পাবে না, তো সেটা তো হতে পারে না। তো তাহলে
এক আমাদেরকে মাইনাস করতে হবে, কারণ আমরা রহিমের অবস্থানটা প্রথম থেকেও পেয়েছি, কারণ রহিম ড্যাং 9 ফ্রম দ্য টপ, মানে উপর থেকেও পেয়েছি, আর নিচে থেকেও যখন দেখছি তখন রহিমের অবস্থানটা বলা হয়েছে, তাহলে নিচে থেকে 38, তাহলে দুটোকে আমরা অ্যাড করেছি, বেশ ঠিক আছে, এদের কথা মতোই আমরা দুটোকে অ্যাড, কিন্তু তারপরে একটা মাইনাস দিতে হবে, তাহলে 46 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে 46 দেখো অপশনে নেই, কিন্তু এখানে একটা অপশন 46 হবে। 46 দেবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে 46ও দিতে পারে, আর তোমাদেরকে ভুল করানোর জন্য 47ও দিতে পারে, এই দুটোই থাকবে। তোমরা হয়তো 47ও দিয়ে চলে আসতে পারো, বাট 46 দ্য রাইট অ্যান্সার, কারণ ব্যক্তিটা একটাই রহিম, তাকে দুবার কাউন্ট করা হয়েছে, একবার টপ থেকে 9, একবার বটম থেকে 30, তাহলে আমরা এই দুটোকে অ্যাড করলাম, যোগ করলাম, 47 এলো, 47 থেকে 1 মাইনাস করলাম, 46 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বলেছে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন এ ক্লাস, 46, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 5। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 5 এ পৌঁছে গেছি। কি আছে এটা? এসএসসি সিজিএল প্রিভিয়াস ইয়ার, যারা সামনে সিজিএল আছে তাদের জন্য এটা ডিপার্টমেন্ট, এগুলো বিভিন্ন ভাবে যায়, কখনো বলে এইটার মধ্যে কটা আমরা ফাইন্ড করতে পারছি, 4টে না 2টো না 1টা, কটা, এটা থেকে আমরা কটা ওয়ার্ড বার করতে, ধরো এই যে ধরো পিআরটি পার্ট একটা পাচ্ছি, ডিপিআরটি ডি পার্ট একটা পাচ্ছি, ওকে, এরকম করে জিজ্ঞেস করে, বিভিন্ন ভাবে এই প্রশ্নটাকে ফেলে। এখানে বলেছে এই ডিপার্টমেন্ট, এই কথাটার মধ্যে, ওকে, এই ডিপার্টমেন্ট কথাটার মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না, ওকে, মানে এই নিচের অপশনগুলো যেগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা আমরা ফাইন্ড করতে পারবো না বা কোনটা আমরা তৈরি করতে পারবো না, এইটার মধ্যে, মানে এখানে যে যে লেটারগুলো আছে, মানে এখানে যে যে লেটারগুলো আছে, অ্যালফাবেটগুলো আছে, সেই অ্যালফাবেটগুলো এখানে যেন থাকতে হবে। যদি কোনটা একটা না থাকে বা মিসম্যাচ হয় বা সেটা যদি প্রেজেন্ট না থাকে, তাহলে সেটা আমরা ফাইন্ড করতে পারি না। ক্লিয়ার? যারা পুরনো তাদের জন্য বলছি, যারা নতুন তারা একবার শুনে নাও, তারা হয়তো পড়ে ফেলেছো। দেখো ডিপার্টমেন্ট এই কথাটার মধ্যে প্রথমে অপশন একটু দেখে নিই, কারণ এগুলো অপশন টেস্ট করতে হবে। অ্যাটেন্ড, ATTEND, ATTEND, অ্যাটেন্ড, মানে ডি প্রত্যেকটা এখানে অ্যালফাবেট আছে, তার মানে এটা যাচ্ছে, এটা যাচ্ছে। এক মিনিট দাঁড়াও, দেখো অ্যাটেন্ড এটা যাচ্ছে, MATURE, MATU তো নাই, এটা যাচ্ছে না। বাকি দেখো ট্রিট, ট্রিট যাচ্ছে, এটা যাচ্ছে, তার মানে এটা আমাদের ডিফারেন্স, অর্থাৎ অপশন বি MATURE, ম্যাচিওর, ওকে, এটা ডিফারেন্স। ক্লিয়ার? আমরা এখান থেকে এটা মানে ফর্ম করতে পারছি না, কারণ এখানে ইউ আছে, ডিপার্টমেন্ট কথাটার মধ্যে কোথাও ইউ নেই। চলো কোশ্চেন নাম্বার 6। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 6 এ একটা ব্লাড রিলেশন, যদি পি হলো কিউ এর স্বামী, আর হলো এস ও কিউ এর মা, তাহলে আর ও পি এর সম্পর্ক কি? অপশন এ শাশুড়ি, অপশন বি কাকিমা, অপশন সি পিসি, অপশন ডি বৌদি। দেখো পি যদি বলে যে পি হলো কিউ এর স্বামী, পি যদি হাজবেন্ড হয় কিউ এর, আচ্ছা এটা আমি নিচে রাখতে হবে কারণ উপরে লিখতে হবে, পি হলো হাজবেন্ড কিউ এর, তাহলে কিউ স্ত্রী, আর হলো এস ও কিউ এর মা, তাহলে আর হচ্ছে এর একটা ভাই বা বোন আছে, এখানে আমরা এটা পাইনি যে ভাই বা বোন কিনা, কিন্তু কেউ একটা হবে, এটা আছে, অর্থাৎ কিউ আর এস হচ্ছে এনার সন্তান। এখানে বলেছে তাহলে আর পি এর সম্পর্ক কি, মানে আর আর পি মানে এটার সম্পর্ক কি? এ যদি এর হাজবেন্ড হয়, মানে পি যদি কিউ এর স্বামী হয় এবং আর এর মেয়ে হয়, তাহলে আর এর সঙ্গে পি এর সম্পর্ক কি? আর হচ্ছে শাশুড়ি পি এর, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আবার যদি এটা বলতো যে পি আর এর কে হয়, তখন যদি জামাই এরকম থাকতো তাহলে সেটা অ্যান্সার হতো। তাহলে এখন কি বলেছে? আর পি এর কে হয়? শাশুড়ি। ক্লিয়ার?
একদম সহজেই ব্লাড রিলেশনের উপর সুন্দর করে পড়ে পড়ে করবে, দেখবে কোনো অসুবিধা নেই। চলো কোশ্চেন নাম্বার 7। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 7 এ কি আছে? লাইফ ইজ টু ডেথ ডবল ইজ টু হোপ ইজ টু কি? দেখো ডিয়ার স্টুডেন্টস, এইগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। অপশন এ ক্রাই মানে কাঁদা, অপশন বি পেইন মানে যন্ত্রণা, অপশন সি ডিসপায়ার, ডিসপায়ার মানে হচ্ছে মানে ডিসঅ্যাপিয়ার, বলে না ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশা, ওকে, ডিসঅ্যাপিয়ার মানে হতাশা। দেখো লাইফ থেকে ডেথ, ডেথ মানে এইটা লাইফ মানে হচ্ছে জন্ম, জন্ম থেকে মৃত্যু, তাহলে জন্মের অপোজিট এখানে দেখো লাইফের অপোজিট হচ্ছে ডেথ, তাহলে হোপ মানে কি? আশা, আমরা জানি হোপ, তাহলে আশার অপোজিট নিরাশা বা হতাশা, ডিসঅ্যাপিয়ার, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার বা ডিসঅ্যাপিয়ার, যেটাই বলো না কেন, তাহলে এটা পুরোটা অপোজিটে আছে, লাইফ ডেথ হোপ ডিসঅ্যাপিয়ার মানে হতাশা। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 8। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 8 এ পৌঁছে গেছি। কোশ্চেন নাম্বার 8 কি আছে? 8 is to 27 ডবল is to 64 is to জিজ্ঞাসা চিহ্ন। অপশন এ 127, অপশন বি 125, অপশন ডি 126, অপশন সি 126, অপশন ডি 129। ওকে, দেখো 8 27 64 তোমাদেরকে স্কয়ার কিউব অনির্বাণ স্যার খুব ভালো করে শিখিয়েছে, তো সেই জায়গা থেকে আমি আর বলছি না। এটা তোমরা কি বলো? 2 এর কিউব, ওকে, 3 এর কিউব, প্রত্যেকটা দেখো কিউব 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 ফরম্যাটে আছে। 2 এর কিউব মানে 8, 2 একে 2 2 4 4 2 8, 3 এর কিউব মানে 27, 4 এর কিউব মানে 64, তাহলে 2 3 4 নিশ্চয়ই পরেরটা 5 এর কিউব হবে। তাহলে 5 এর কিউব 5 এর কিউব মানে কি? 5 * 5 * 5 মানে 5 5 এ 25, 5 25 125, তাহলে 125 কি? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 125 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 9। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 9 এ পৌঁছে গেছি। কোশ্চেন নাম্বার 9টা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এখানে বলেছে প্রশ্নটা এটাই যে নিচে দেয়া অর্ডারগুলির মধ্যে কোনটি সঠিক অর্ডার, ওকে, অর্থাৎ এখানে নাম্বারিং আছে, ধরে নাও এটাকে আমাদেরকে নাম্বারিং করতে হবে। দেখো ডিয়ার স্টুডেন্টস, প্রথমে কি আছে? এ আছে কার্ড, অপশন বি হচ্ছে কাউ, অপশন সি গ্রাস, অপশন ডি মিল্ক, অপশন ই বাটার। দেখো এটাকে যদি আমরা ক্রোনোলজিক্যাল অর্ডারে অনুযায়ী সাজাই, যদি মানে সাজাই, তাহলে কি আসছে? প্রথমে কাউ আসছে, গরু, তারপরে দেখো গ্রাস আসছে মানে ঘাস, ওকে, গরু, এখানে নিচে পরে আমরা নাম্বারিং গুলো করে নেব, ওকে, গ্রাস আসছে, তারপরে আসছে দেখো মিল্ক মানে দুধ আসছে, মিল্কের পর কি আসছে? বাটার আসছে, তারপরে আসছে কার্ড, অর্থাৎ সিওআরডি কার্ড। তাহলে এবার নাম্বারিংটা করি। কাউ আছে বি, গ্রাস আছে সি, এটা হচ্ছে ডি, বাটার হচ্ছে ই, আর এটা হচ্ছে এ। আশা করি বুঝতে পেরেছো। এইরকম ভাবে এগুলো করতে হবে। এটা কিন্তু WBCS এসএসসি এবং সিজিএল এর আসা প্রশ্ন, ওকে। চলো কোশ্চেন নাম্বার 10, আজকের লাস্ট প্রশ্ন ডিয়ার স্টুডেন্টস। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 10 কি আছে? আগেরটার মতনই সেম, আমরা এখানে ক্রোনোলজিক্যাল অর্ডারে অনুযায়ী সাজাবো। দেখো চাবি, দরজা, রুম, তালা, এটা কিভাবে আমরা সাজাবো? প্রথমে কি আছে? দেখো একটা ধরো রুমে আমি ঢুকছি, সেই রুমটাতে ঢুকতে গেলে আমাকে প্রথমে কি লাগবে? প্রথমে লাগবে চাবি, লাগবে চাবি। তাহলে অপশন এ 1 প্রথমে, অপশন 1। তারপরে দেখো তালা, চাবিটা দিয়ে আমরা তালা খুলবো, তার মানে সরি অপশন এ, এখানে এখানে এ লিখে নাও। তারপরে ডি অর্থাৎ তালা। তারপরে কি খুলছি? দরজা। আমার এগুলো একটু ইয়ে দেওয়া হয়ে গেছে, এখানে এ, এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, ওকে। দেখো প্রথমে হচ্ছে আমরা চাবি, চাবি দিয়ে কি খুলছি? তালা খুলছি, ডি। তারপরে কি? বি, কারণ দরজা, দরজা। তারপরে কি? রুমে ঢুকছি, তাহলে এ বি ডি সি, ওকে, এ ডি ডি সি, এডি, চাবি, তালা, দরজা, রুম।
ADBC। ক্লিয়ার? তো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই 10টা প্রশ্ন ছিল প্রিভিয়াস ইয়ার থেকে আনা। আশা করি তোমাদের সিরিজটা উপকারে এসছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক বা শেয়ার করো বন্ধুদের মধ্যে, যারা আপকামিং বিভিন্ন রকম এক্সাম দেবে তাদের যাতে উপকারে আসতে পারে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্টস করে তোমাদের মতামত জানিও। আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করো। ওকে, যারা এখনো পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের জব করি ইউটিউব চ্যানেল দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমরা এখানে ব্যাক টু ব্যাক নিয়মিত রেগুলারলি ভাবে আমরা এখানে ক্লাস দিয়ে থাকি, যাতে তোমরা কোনো একটা ক্লাস থেকে বাদ না পড়ে যাও ডিয়ার স্টুডেন্টস। আর যারা সাবস্ক্রাইব করেছো পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে তোমাদের ব্যাক টু ব্যাক আমরা যেসব ক্লাস সেগুলো যেন তোমরা পাও। আবার আসবে একটা নতুন এরকম সিরিজ নিয়ে, প্রিভিয়াস ইয়ার মিক্স সিরিজ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের ও পরিবারের খেয়াল রেখো। সকলকে থ্যাংক ইউ।